সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গিয়েছে। আর এই ঘটনায় সেখানে বেশ হইচই পড়ে গেছে। ঘটনা এই লেভেলে গেছে যে আশেপাশের গ্রাম থেকে শত সহস্র মানুষ এসে এখন এই গাছ দেখতে ভিড় জমাচ্ছে। তারা এটা অলৌকিক ঘটনা মনে করছে। গাছের নিচে লাল কাপড় বেঁধে দিচ্ছে, পাশে পুঁতে দিচ্ছে পতাকা। আল্লাহর কুদরত মনে করে এই গাছের শেকড় ডালপালা নিতে আসছে মানুষ, করছে মানত। গাছের আশেপাশে আগরবাতি মোমবাতি ধরাচ্ছে মানুষ, আশা করছে এর ফলে তাদের রোগব্যাধি সেরে যাবে। কি অদ্ভুত, কত বড় লেভেলের জ্ঞানহীনতা! এই ঘটনার পুরোই লৌকিক ব্যাখ্যা আছে। যখন ঝড় বা প্রবল বাতাসে বড় কোনো গাছ উপড়ে পড়ে, তখন অনেক সময় গাছের পুরো শিকড় মাটি থেকে আলাদা হয়ে যায় না। গাছের গোড়ার একপাশে থাকা শিকড় ও মাটির বড় অংশ তখনও সংযুক্ত থাকে। এই গাছের আরও কিছু ছবি দেখেও এমন অংশ দেখা গিয়েছে। এরকম সময় গাছ আসলে মাটিতে পড়ে থাকলেও গোড়ার অংশ একটা কবজা বা হিঙ্গের মতো কাজ করে। গাছ পড়ে যাওয়ার সময় এর কাণ্ড, ডালপালা ও পাতার বিশাল ওজন সামনের দিকে চাপ সৃষ্টি করে। এই ওজনের কারণে গাছ মাটির দিকে হেলে থাকে। কিন্তু যখন মানুষ সেই ডালপালা কেটে ফেলে, তখন গাছের উপরের অংশের ওজন অনেক কমে যায়। এরপর যা ঘটে তা হল মাটির নিচে থাকা শিকড়ের টান, উপরে ওঠা গোড়ার মাটির ভার এবং কাণ্ডের ভারসাম্যের পরিবর্তন কারণে গাছের মাধ্যাকর্ষণ কেন্দ্র অর্থাৎ সেন্টার অব গ্র্যাভিটি আবার গোড়ার দিকে সরে আসে। ফলে শিকড় ও মাটির ভার অনেক সময় বিপরীত দিকে টর্ক, ঘূর্ণন তৈরি করে এবং গাছটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ছবির গাছটার দিকে তাকান, এটারও একই অবস্থা। এটারও উপরের সব ডালপালা কাটা। ডটগুলো মেলাতে পারছেন কি? গোড়া কাটার পরও দাঁড়িয়ে থাকার কারণ হল গাছের নিচের অংশ যদি সমতলভাবে কাটা থাকে এবং গাছের ভরকেন্দ্র ঠিক সেই ভিত্তির ওপর পড়ে, তাহলে এটি একটি কাটা খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে পারে। এখানে গাছটি জীবিত থাকার কারণে দাঁড়িয়ে নেই, বরং ভারসাম্যের কারণে দাঁড়িয়ে আছে। সিম্পল সায়েন্স, সিম্পল